আমরা যে 7 দিন যাবৎ ভাগবত কথা শ্রবণ করার সংকল্প নিয়েছি, এখানে 7 দিন যাবৎ যে আমরা ভাগবত কথা শ্রবণ করব, এই ভাগবতের স্বরূপটা কি? ভাগবতের স্বরূপ আমরা আগে আলোচনা করে নিয়েছি যে ভাগবত হলেন সাক্ষাৎ ভগবান, প্রেমময়। এই প্রেমময় ভাগবত শ্রীকৃষ্ণের অঙ্গ, ইহাতে কহিন যত গুপ্ত কৃষ্ণ রঙ্গ। অতএব ভগবানের সমস্ত কথা এখানে বর্ণন করা হয়েছে। এই ভাগবতটা 3 ভাবে প্রচলিত আছে পারায়ণ বিধি। এক হলো সাত্ত্বিক, এক হলো রাজস্বিক, আর এক হলো তামসিক। আচ্ছা, প্রশ্ন হতে পারে ভাগবত পাঠও কি তামসিক হয়? হ্যাঁ, হতে পারে। কিভাবে তামসিক হয়, কিভাবে রাজস্বিক হয়? এত সাত্ত্বিক পাঠ, ভাগবত পাঠ ভগবানের কথা বললেন যে এর বিধানের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। 4 কথা বর্ণন করেছেন। চতুর্বিদম তো বিজ্ঞায় ভাগবত সেবনম রাজস্যং সাত্ত্বিকং চাপি তামস্যং নির্গুণস্ততঃ। রাজস্বিক ভাগবত পারায়ণ, সাত্ত্বিক ভাগবত পারায়ণ, তামসিক ভাগবত পারায়ণ আর নির্গুণ ভাগবত পারায়ণ, এই 4টির কথা বলে গেছেন। রাজস্বিক পারায়ণ কাকে বলা হয়? অত্যাধিক জাঁকজমক যেগুলা করা হয়, অত্যাধিক জাঁকজমক প্রদর্শন, পূজার সামগ্রীগুলো একদিনের মধ্যেই সংগ্রহ করা। কারণ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ দিতে গেলে সর্বনিম্ন আপনাকে 11টা ঘট বসাতে হবে, মাটির ঘট। তো 11 জন মহিলার দরকার, সদাচারী প্রসাদ বুঝি। কীর্তনীদের দরকার, এখান থেকে কীর্তন করতে 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 আপনি গেলেন গঙ্গা জল, গঙ্গা পূজা করে গঙ্গা জল নিয়ে আসলেন, এনে আপনি ঘট স্থাপন করলেন। ব্যাস আসনের 4 কোণাতে 4টি ঘট স্থাপন করা হয়। সাম, ঋগ, যজু, অথর্ব মন্ত্র উচ্চারণ করে, মন্ত্র পাঠ করে এই 4 কোণাতে 4টি ঘট বসানো হয়। মধ্যখানে একটি ব্রহ্ম ঘট বসাতে হবে। 5টা ঘট তো আপনার এখানেই লেগে গেল। তারপরে সর্বত্রভদ্র আসন, গণেশের আসন, মহাদেবের আসন, ষোড়শ মাতৃকার আসন এবং বাস্তু পূজা যেখানে করা হবে ভাগবত পাঠ, সেখানে বাস্তু পুজো করতে। ভাগবত পাঠ যেদিন আরম্ভ হবে সেদিন সকালেই যিনি ভাগবত পাঠ দিবেন, করাবেন, তিনাকে আগে নান্দিমুখী শ্রাদ্ধ করতে হয়, আদ্য শ্রাদ্ধ, পিতৃপুরুষের উদ্দেশ্যে ভগবত চরণামৃত দিয়ে তাদেরকে তর্পণ করতে হয়। ভগবানের নিবেদিত প্রসাদ দিয়ে তাদেরকে পিণ্ডি দান করতে হয়। তারপরে হাতের মধ্যে তিল, তুলসী, দুব্বা, হরিতকি, গঙ্গা জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করতে হয়। হাতের মধ্যে লাল হলুদ সুতা বাঁধতে হবে। এবার শুরু হলো এদের পূজা, সকালের পুজো করা হলো। তারপরে অধিবাস, অধিবাসের জন্য আপনাকে 8টা আসন দিতে হবে। পঞ্চতত্ত্বের 5টা আসন, রাধাকৃষ্ণের 2টা আসন আর গুরুদেবের 1টা আসন, 8টা আসন। ইচ্ছা করলে আপনি 8টা আসনের সামনেও আরো 8টা ঘট বসাতে পারেন, সমর্থ থাকলে আপনার। তারপরে জয় বিজয় 2 দাঁড়িত ঘট আছে নেই। মহাদেব এবং হনুমানেরও আরো 2টা আসন দিতে হয়, 2টা ঘট দিতে হয়। এইভাবে অনেকগুলি ঘট স্থাপন করতে হয়, আসন দিতে হয়। তাহলে বৃন্দাদেবীর জন্য 1টা শাড়ি লাগবে, রাধারানীর জন্য 1টা শাড়ি লাগবে, শ্রীকৃষ্ণের জন্য 1টা ধুতি, মহাপ্রভুর জন্য 1টা দড়ি। আচ্ছা, নিত্যানন্দ অদ্বৈত নাথদের গামছা দিয়ে সেরে নিলেন। গদাধর শ্রীবাস না হলে, অর্থের অভাব হলে রুমাল দিয়েও সারা যায়। যার যতটা শক্তি তিনি ততটাই দিবেন, এটা জোর জবরদস্তির কিছু নেই এখানে। আপনি তো দিবেন ভগবানকে বস্ত্রদান,
যাই হোক, তো এই সমস্ত দ্রব্য যদি একদিনের মধ্যে কাউকে সংগ্রহ করতে হয় তাহলে কত হুড়াহুড়ি পারাপারি করতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, সেটা তামসিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি 4 দিন 5 দিন আগের থেকে সেগুলো সংগ্রহ করে, সাত্বিক হয়ে যাচ্ছে। উদ্বেগ মন, এটা আনা হলো না, সেটা আনা হলো না, এটা আনতে ওকে পাঠাও, এখানে সেকে তাকে পাঠাও, উদ্বেগ, তখন সেটা রাজস্বিকে রূপান্তরিত হয়ে যাচ্ছে। উদ্বিগ্ন চিত্তে 7 দিন যারা পাঠ শ্রবণ করে সেটা তামসিক রাজস্বিক হয়ে যায়, পাঠ সাত্বিক থাকে না। সাত্বিক ভাগবত পারায়ণ তাহলে কাকে বলে? বলে মাসেন ঋতুনা ব্যাপী শ্রবণাম আস্বাদম সংযুক্তম। যেমন কার্তিক মাসে 1 মাস ব্যাপী ভাগবত পাঠ হচ্ছে, প্রতিদিন ভাগবতের 3 অধ্যায় 4 অধ্যায় 5 অধ্যায় 6 অধ্যায় আস্বাদন করা হচ্ছে, তাহলে এটা সাত্বিক হবে। আমাদেরকে তো প্রতিদিন 50 অধ্যায় 53 অধ্যায় সারাংশ আলোচনা করতে হয়, কারণ ভাগবতে 335টি অধ্যায় আছে, আর 7 দিনের মধ্যে শেষ করতে হচ্ছে 335টি অধ্যায়। এই জন্য এক এক দিন প্রায় 50 অধ্যায় 52 অধ্যায় 53 অধ্যায় করে আমাদের পাঠ করতে হয়। এই জন্য মূল পারায়ণটা মেইন রাখতে হয়, কারণ বিকালে এতগুলা শ্লোকের ব্যাখ্যা সম্ভব হয় না, তবে প্রতিটি অধ্যায়ের মূল সারাংশ বিষয়টা আলোচনা করা হয়ে থাকে। এই জন্য বললেন যে সাত্বিক পাঠগুলা 1 মাস 2 মাস ব্যাপী হয়, এতে আনন্দ অনুভব হয়। আর তামসিক পাঠ কোনটা? তামসিক যুক্তং বর্ষেষু, বর্ষেষু 1 বছর ব্যাপী যে পাঠ হয় সেটাকে আবার তামসিক বলছেন। কেন? বলে 1 বছর ব্যাপী যে পাঠ হয় সেই পাঠের কোনো ধারাবাহিক থাকে না। একজন আসলেন এখান থেকে পাঠ করলেন, একজন আসলেন ওখান থেকে পাঠ করলেন, আরেকজন আসলেন সেখান থেকে পাঠ করলেন। ভাগবতের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিক থাকে না, 1 নাম্বার। 2 নম্বর হলো পাঠ যিনি করেন তার হয়তো নিয়ম নিষ্ঠা থাকতে পারে, কিন্তু যারা শ্রবণ করেন তারা তো নিয়ম নিষ্ঠা রাখতে পারে না। কারণ 1 বছর ব্যাপী ব্রহ্মচর্য পালন করবে এমন পাঠক বড় বিরল। 1 বছর ব্যাপী অভিসান্ন গ্রহণ করবে, ভূমিতে শয়ন করবে, চুল দাড়ি মুছ নখ কাটবে না, সম্ভব? কলিযুগের মানুষ, তারা সব সময় ফ্যাশন চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক না? এই জন্য বললেন যে ওটার ধারাবাহিকতা থাকে না। যে পাঠের ধারাবাহিকতা নাই সেই পাঠ তামসিক পাঠ হয়। যেমন মনে করেন আমরা যদি বিকাল 4টা থেকে পাঠ আরম্ভ করি, 4টা থেকে 7টা পর্যন্ত করলাম, করার পরে মধ্যে আধা ঘন্টার জন্য বিশ্রাম দিতে হচ্ছে, আরতি, মদন মোহনের আরতি হবে, কাশী বিশ্বনাথের আরতি হবে, শ্লোক স্তুতি পাঠ হবে, গান পরিক্রমা হবে, আধা ঘন্টা বা 15 ঘন্টা বাদ দেওয়া হল। আবার আমরা পাঠেতে বসলাম। এই যে মধ্যে তো বিরামটা হলো না, বিরামটাও তামসিকের মধ্যে পড়ে গেল। ভাগবত পাঠে বিরাম নেই, এক লাগাতার 6 ঘন্টা পাঠ চলবে, এবং পাঠও অধ্যায় অনুসারে একের পর এক অধ্যায়ের সারাংশগুলা বলে যাওয়া হবে, তাহলে সেটা সাত্বিক হয়ে যাচ্ছে। আর যখন এই বিরাম হয়ে যাবে, বা আমি ব্যাঙের মতো লাফিয়ে চলে যাব, এখানে 1 অধ্যায় বললাম, তারপরে 4-5 পৃষ্ঠা পরে আরেক অধ্যায় আলোচনা করলাম, তারপরে আর 1 স্কন্ধ ছেড়ে ওই চলে গেলাম, তাহলে সেটাও তামসিক হয়ে যাবে পাঠ, সেটাও তামসিক পাঠ হয়ে যাবে। এই জন্য বলছেন যে 1 বছর ব্যাপী লোকে এত নিয়ম নিষ্ঠা পালন করতে পারে না বলে এই 7 দিনের সপ্তাহের ব্যবস্থা করেছে। নির্গুণ ভাগবত পাঠ আবার একটা আছে, বর্ষ মাস দিনানাতং বিমুচ্চং নিয়মাগ্রহিম সর্বতং প্রেম ভক্তি বো সগুণ্যম নির্গুণ সমতম।
আমি 1 বছর ব্যাপীও ভাগবত পাঠ করতে যাব না, আর 1 মাস ব্যাপীও করতে যাব না। আমি যখন সময় পাবো তখনই শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত ভাগবত পাঠ করব, ভাগবত পাঠ শ্রবণ করব, নির্গুণ। কোনো ফলের আকাঙ্ক্ষা নেই, তাহলে সেটা নির্গুণ হয়ে যাবে। রাজা পরীক্ষিত এবং সুখদেবজি যে ভাগবত পাঠ হয়েছে সেটা নির্গুণ। সেটা 7 দিনে পাঠ হওয়া সত্ত্বেও সেটাকে রাজস্বিক পাঠ বলা হয় নাই। কেন নির্গুণ বলা হয়েছে? বলে না, পরীক্ষিত মহারাজের পরমায়ু তো মাত্র 7 দিনই ছিল, তার তো পরমায়ু 8 দিন নয়। আর বাস্তবে আমাদেরও পরমায়ু 7 দিনই আছে। ওই 7 দিনের মধ্যেই আমাদেরকে মরতে হবে। 7 দিনই 1 সপ্তাহ, দিন তো আর 8টা নেই, 7 দিনই। আমাদের গণনা হয় রবিবার থেকে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, বাস, এই তো শুক্র শনি। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ 3 প্রকারের পাঠ হইলেও এই যে সপ্তাহ বিধি পাঠ সেটা সাত্বিকের মধ্যেই পড়ে, যদি জাঁকজমক আদি না হয়, ধীর স্থির শান্তভাবে হয়। এই জন্য সকালবেলা 6 ঘন্টা একজন সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত 6 ঘন্টা ধীরে ধীরে মূল শ্লোক পাঠ করবেন পারায়ণ। বিকালবেলা একজন সেই শ্লোকের ব্যাখ্যা করে যাবেন বাংলা। কারণ এর নিচে আলোচনা করলে ভাগবতের মূল সারাংশটা আস্বাদন করা যায় না। এমনি 1 দিন 2 দিন প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা পাঠ হয় সেটা আলাদা, কিন্তু সপ্তাহব্যাপী ভাগবতে প্রতিদিন 6 ঘন্টায় আস্বাদন করতে হইবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ভাগবত দিয়ে গেলেন আমাদেরকে। প্রথমে তিনি দিলেন কাকে? উদ্ধবকে। উদ্ধবকে দিয়েছিলেন। উদ্ধব তিনি বদরিকা আশ্রমে গেলেন এবং সেখানে গিয়ে তিনি মৈত্রী আদি ঋষিদেরকে বললেন। সেখান থেকে মৈত্রী ঋষি থেকে বিদুর মহাশয় পেলেন, তিনি কিছু ব্যাখ্যা করলেন। উদ্ধবের থেকে ভাগবত বৃন্দাবনেও হয়েছিল। এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনীর কথা আলোচনা করা আছে, আমরা আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবত সপ্তাহম সেবাস্তুম মনোরথনম সৃষ্টি বিনস্থিতি নিত্যম সপ্তাহম পুনঃ। সর্বপ্রথম ভাগবত সপ্তাহ করেছিলেন ব্রহ্মা। সর্বপ্রথম ভাগবত সপ্তাহ ব্রহ্মা করেছিলেন। কেন করেছিলেন? বলে দেখেন, ভগবানই তো গুণ অবতার রূপে এসেছেন। 17 3 গুণে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, 3 জনের উপরে 3টি দায়িত্ব দিয়েছেন: সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংহারকর্তা। 3 জনই এইভাবে কাজেতে লিপ্ত হয়ে তারা একেবারে মোহগ্রস্ত হয়ে গেছিলেন। ব্রহ্মা যখন মোহগ্রস্ত হয়ে গেলেন সৃষ্টি করতে করতে, তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ভগবান, আমি সৃষ্টি কার্য করতে করতে একেবারে মোহ হয়ে পড়েছি, অতএব তোমাকে ভুলে গেছি, তোমাকে যাতে আমার স্মরণ থাকে, কখনো না ভুলি, তার জন্য কোন উপায় থাকলে আপনি আমাকে বলুন। তখন ভগবান ব্রহ্মাকে দিলেন ভাগবত। ব্রহ্মাকে ভাগবত দান করলেন, বলে তুমি এই ভাগবত পড়ো 7 দিন, দেখবে তোমার স্মৃতি আবার ফিরে আসবে। ব্রহ্মা 7 দিন সপ্তাহ করলেন, তিনি পুনর্জ্ঞান লাভ করতে পারলেন। ব্রহ্মা সেইটি নারদ মুনিকে দান করলেন, নারদ মুনি ব্যাসদেবকে দান করলেন, ব্যাসদেব সুখদেবকে দান করলেন, সুখদেব রাজা পরীক্ষিতের সভাতে বসলেন। সেখান থেকে সুতমুনি শ্রবণ করে এসে নৈমিষারণ্যে এসে 60,000 ঋষিদের কাছে ভাগবত কথা বললেন। তাহলে ভাগবতের পরম্পরাটা এইভাবে আসছে। এবার ব্রহ্মা ভাগবত প্রাপ্ত হয়ে কৃতার্থ হয়ে গেলেন। তারপরে ভগবান বিষ্ণু তিনি এই ভাগবতের শ্রবণের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তখন বললেন যে আমি পালন কার্য করতে গিয়ে মোহগ্রস্ত হয়ে গেছি, আসক্তি হয়ে পড়েছি, অতএব তার থেকে উদ্ধারের উপায় কি? তখন বললেন যাও ভাগবত নাও, ভাগবত অধ্যয়ন করো।
বিষ্ণু হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি। যাও, ততো বিষ্ণু প্রসন্নতা পরমাত্মাত্মকম পালনম সর্বত্র ভূষুতং মাসিং ভাগবতম স্মৃতম। বিষ্ণু তখন 1 মাস ব্যাপী ভাগবত পাঠ করলেন, পরে তিনিও পুনঃশক্তি লাভ করলেন। এবার বিষ্ণু যখন পাঠ করছেন তখন শ্রবণ করছেন কে? লক্ষ্মী দেবী। যদা বিষ্ণু স্বয়ং বক্তা লক্ষ্মীশ্চ শ্রবণম শ্রুতা। লক্ষ্মী দেবী শ্রবণ করছেন। আচ্ছা, বিষ্ণুর অনেক কাজ আছে, কখন কখন বিষ্ণু বলেন লক্ষ্মী তুমি এইবার পাঠ করো। লক্ষ্মী দেবীকে পাঠ করানোর জন্য বসিয়ে দিলেন, শ্রোতা হয়ে গেলেন ভগবান স্বয়ং। তাই যদা যদা ভাগবতম শ্রুতাং মাসে নৈব্য পুনর্পুন। ভগবান বিষ্ণু যখন পাঠ করলেন তখন 1 মাসে ভাগবত সমাপ্ত হয়ে গেল, কিন্তু মা লক্ষ্মী দেবী যখন পাঠ করলেন তখন তো না 2 মাস লেগে গেল। যদা লক্ষ্মী স্বয়ং ব্রক্তা বিষ্ণুশ্চ শ্রবণং রতা মাস দয়নম রস সাধনম। 2 মাস লেগে গেল সেই ভাগবত সমাপ্ত করতে। তো লক্ষ্মী দেবীও ভাগবত পারায়ণ করেছিলেন, ভাগবত পাঠ করেছেন এবং নারায়ণ সেখানে শ্রোতা হয়ে শ্রবণ করেছে। অতঃপর মহাদেব তিনি বললেন আমি সংহার কার্যে লিপ্ত হয়ে আমি বড় পাপগ্রস্ত হয়ে গেছি, মতিচ্ছন্ন হয়ে গেছে, অতএব আপনি কৃপা করে আমাকে উপদেশ দিন। কথা ভাগবতী তেন সবিতাং বর্ষমাত্রয়ম। এবার ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে দান করলেন অমর কথা, এই ভাগবত দান করলেন। তিনি তখন ভাগবত আলোচনা করলেন, তখন 1 বৎসর লেগে গেল। সদাশিব রুদ্র 1 বৎসর ব্যাপী এই ভাগবত পারায়ণ করেছিলেন। নারায়ণের মুখটি তিনি শ্রবণ করেছিলেন। এইভাবে এই ভাগবত ক্রম অনুসারে আসলো। যাই হোক, মহারাজ পরীক্ষিত যখন বড় হলেন, রাজা হলেন, বিবাহ করলেন, একবার ইচ্ছা হলো আমি শ্রীধাম বৃন্দাবন দর্শন করতে যাব। শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য আসলেন। তখন মথুরা রাজা ছিলেন বজ্রনাভ। বজ্রনাভ তখন তিনাকে নিয়ে 84 কোষ ব্রজমণ্ডল ভ্রমণ করলেন। 84 কোষ ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানেতে কুণ্ড মন্দির নির্মাণ করা হলো, ভগবানের লীলা অনুসারে নাম রাখা হলো সেইগুলো। এইবার ঘুরতে ঘুরতে গিরিরাজ পরিক্রমা মার্গেতে উদ্ধব মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বজ্রনাভ এবং পরীক্ষিত মহারাজ উদ্ধব মহাশয়ের চরণে পড়লেন, পরে বললেন আপনি কৃপা করে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করান। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে ভাগবত ধর্ম দান করেছেন, অতএব ভাগবত কথা শ্রবণ করান। তিনি তখন বললেন তাহলে ঠিক আছে, জায়গা করো। জায়গা হলো কোথায়? কুসুম সরোবর। কুসুম সরোবরের দক্ষিণ পশ্চিম কর্নারে জায়গা করা হলো। এখন পর্যন্ত সেই জায়গাটি আছে ভাগবত কথা। বললেন যে আমি 1 মাস ব্যাপী ভাগবত কথা পরিবেশন করব। ঠিক আছে, চতুর্দিকে নিমন্ত্রণ হলো, ভাগবত সপ্তাহ যজ্ঞের আরম্ভ হয়ে যাবে, শুরু হয়ে গেল, খুব ধুমধাম সবকিছু হলো। এমন সময় হস্তিনাপুর থেকে সংবাদ আসলো মহারাজ আপনার রাজ্যে কলি প্রবেশ করেছে। তিনি জিজ্ঞেস করলেন উদ্ধব মহাশয়কে এখন আমি কি করি উপায়? হে তাতো, আপনি এখন আদেশ করুন আমি কি করি উপায়। উদ্ধব মহাশয় বললেন আপনি আগে কলিকে নিগ্রহ করুন, তারপরে ভাগবত শ্রবণ করবেন। আমি তো 1 মাস ব্যাপী ভাগবত পাঠ করতেছি, কলিকে এখন কোথায় গিয়ে খুঁজবো, কোথায় পাবো, কোথায় নিগ্রহ করব? ততদিনে তো ভাগবত সপ্তাহ শেষ হয়ে যাবে, ভাগবত মাসানো ব্যাপী, কি হবে? চিন্তা করো না পরীক্ষিত, আরে তুমি তো হলে ভাগবতের প্রধান শ্রোতা, তোমাকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য ব্যাস দেবীর পুত্র সুখদেব গোস্বামী পাদ আসবেন এবং তার মুখ থেকেই তুমি এই ভাগবতের পুণ্য কথা লাভ করতে পারবে। তুমি চিন্তা করিও না। ব্যাস নন্দন রূপস্থ শ্রী শুক ভগবান নির্নাম। ব্যাসের পুত্র যে সুখদেব,
ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তিনি ভগবানের অংশ অবতার, নন্দনন্দন শ্রীকৃষ্ণের অংশ অবতার। শ্রী ভাগবতম তুভ্যম শ্রুত্বা বিসম্যং ন সংশয়ম, তিনার মুখ থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করবে, তুমি চিন্তা করিও না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করে নিত্যধামে চলে যাওয়ার কত বৎসর পরে সুখদেব গোস্বামী পাদ দের মুখ হইতে পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করেছিলেন। কৃষ্ণ নিগমাত্রিংশং বর্ষাধিয়ম গতে কলৌ নবমে নবস্যে চব কথারম্ভ সুখ অকারে। তাহলে দেখা গেল ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে যাওয়ার 30 বৎসরের পর একটু বেশি হয়ে গেছে। 30 বৎসর থেকে একটু বেশি হওয়ার পরে আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। আষাঢ় মাসে, ভুল হয়েছে, ভাদ্র মাসের শুক্লপক্ষের নবমীতে এই ভাগবত কথা তিনি শ্রবণ করেছিলেন। এটাকেই ভাগবত জয়ন্তী বলা হয়ে থাকে। সামনেই আমাদের সেই ভাগবত জয়ন্তী এসে উপস্থিত হচ্ছে ভাদ্র মাসে। এইবারও ভাগবত জয়ন্তী হবে, প্রতি বছরই হয়। এবার হলো 506তম ভাগবত জয়ন্তী, সেটাই বের করতেছি। এই সপ্তাহ ছিল শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের 7/9/2025, অর্থাৎ 7ই সেপ্টেম্বর 2025-এ এবার আমাদের 5106তম শ্রীমদ্ ভাগবত জয়ন্তী উৎসব করেছে। যাই হোক, পরীক্ষিত মহারাজ ভাগবত পাঠ শ্রবণ করে তিনি উদ্ধার হয়ে গেলেন। বাংলা তারিখ হলো 21শে ভাদ্র 1432 বাংলা, রবিবার, 7ই সেপ্টেম্বর 2025 ভাগবত জয়ন্তী। তারপরে গোকর্ণ ধুন্ধুকারীকে উদ্ধার জন্য ভাগবত পাঠ করলেন। এর কত বৎসর পরে? এর 200 বৎসর পরে পরীক্ষিত উদ্ধার হয়ে চলে যাওয়ার। পরীক্ষিত শ্রবণান্তেশ্চ কলৌ বর্ষৌ শতদ্বয়ে শুদ্ধে শৌচ নবম্যাংশ্চ ধেনুজ্জয়িকা শত কথম। রাজা পরীক্ষিত ভাগবত কথা শ্রবণ করে তিনি মহাপ্রস্থান করার 200 বৎসর অতীত হওয়ার পরে আষাঢ় মাসের শুক্ল নবমীতে গোকর্ণ ভাগবত সপ্তাহ করেছিলেন ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য। এই কাহিনীটা আগামী করলে আমরা বিস্তারিতভাবে আস্বাদন করব। অতঃপর সমস্ত গ্রামবাসীকে উদ্ধার করার জন্য তিনি আবার শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমীতে এই ভাগবত পাঠ আরম্ভ করেছিলেন। গোকর্ণ চলে গেলেন, ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে গেলেন। তার কত বৎসর পরে চতুর্শন নারদ মুনিকে এই ভাগবতের সপ্তাহ যজ্ঞের বিধানের কথা বলেছিলেন, করার কথা বলেছিলেন। শ্রাবণে মাসে হয়ে গেল, বললেন যে তার আরো 30 বৎসর পার হওয়ার পরে সনৎ সনাতন সন্নন্দ সন্নত কুমার এই শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করেছিলেন সেই আসন্ন গঙ্গার তটে হরিদ্বারের আনন্দ ঘাটে। ভাগবত কেন? জ্ঞান আর বৈরাগ্যকে চেতন করানোর জন্য, ভক্তিকে মঙ্গলের জন্য করেছিলেন। তারপরে কলিযুগের 60 বৎসর 260 বৎসর অতীত হওয়ার পরে কার্তিক মাসের শুক্লা নবমীতে থেকে আরম্ভ করে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা পর্যন্ত ভাগবত সপ্তাহ যজ্ঞ করেছিলেন এই ভক্তি দেবী জ্ঞান এবং বৈরাগ্যের মঙ্গলের হেতু। অতঃপর সেই সমস্ত ভাগবত কথা চতুর্দিকে প্রচার প্রসার হইতে শুরু হয়েছে। শ্রুতাং শ্রবণ নিত্যং মাগে সাবাপি যৎফলম তৎসৌ
শুকদীবং সপ্তাহ শ্রবণম কৃতম। আপনি পুরা 1 বছর ভাগবত সপ্তাহ ভাগবত পাঠ শুনে যে পুণ্য ফল লাভ করতে পারবেন, 7 দিন ভাগবত শুনলে হলে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। যারা শ্রদ্ধা সহিত প্রেমের সহিত ভক্তির সহিত ভাগবত কথা শ্রবণ করবেন, তাদের মঙ্গলই মঙ্গল হইবে। কারা কারা ভাগবত শ্রবণ করলে তাদের কি কি মঙ্গল হইবে তদ্বিষয়ে বর্ণন করে গিয়েছেন। যে কোনো কার্য সিদ্ধির জন্য আপনি ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের পাঠ দিতে পারেন, শ্রবণ করতে পারেন, 1 নম্বর। 2 নম্বর হলো ভাগবত পিতার্থে 7 দিন ব্যাপী নিষ্কাম ভাগবত পারায়ণ আপনি করতে পারবেন। 3 নম্বর মোক্ষ প্রাপ্তির জন্য আপনি ভাগবত পারায়ণ দিতে পারেন। 4 নম্বর বিঘ্ন নাশের জন্য ভাগবত সপ্তাহ দিতে পারবেন। 5 নম্বর ধন প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ হয়ে থাকে। 6 নম্বর সংকট নাশের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 7 নম্বর রোগ মুক্ত থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবত পারায়ণ করা যায়। 8 নম্বর পুত্র সন্তান প্রাপ্তি বা স্ত্রী প্রাপ্তির জন্য ভাগবত পারায়ণ করা যায়। 9 নম্বর নিষ্কণ্টক রাজ্য ভোগের জন্য ভাগবত সপ্তাহ করা যায়। 10 নম্বর অচলা কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য ভাগবত সপ্তাহ করা যায়। 11 নম্বর পরাভক্তি কৃষ্ণ প্রেম লাভের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 12 নম্বর যুগসিদ্ধির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 13 নম্বর চিত্ত নিবৃত্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 14 নম্বর ঐশ্বর্য প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 15 নম্বর কামনা সিদ্ধির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 16 নম্বর সমস্ত পাপনাশ থেকে জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 17 নম্বর স্বধর্ম প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 18 নম্বর সকল প্রকার কামনা প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 19 নম্বর কৃত্যা কর্ম নাশের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 20 নম্বর 20 নম্বর দরিদ্রতা নাশের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 21 নম্বর ভয় নিবৃত্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 22 নম্বর অকাল মৃত্যু মুক্ত বা কোনো ফাঁড়া থেকে মুক্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 23 নম্বর সুযশ প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 24 নম্বর কন্যা সন্তান প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায় বা পুত্র সন্তান। 25 নম্বর জ্ঞান প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 26 নম্বর কামনা পূরণের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 27 নম্বর সুখ শান্তি প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 28 নম্বর ঋণ থেকে মুক্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 29 নম্বর সর্বপ্রকার আপদ থেকে মুক্ত হওয়ার জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 30 নম্বর সর্বপ্রকার বিপদ থেকে মুক্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 31 নম্বর সর্বপ্রকার আনন্দ শ্রী বৃদ্ধি প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 32 নম্বর ঈশ্বর লাভের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 33 নম্বর বিজয় লাভের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 34 নম্বর হিষ্ট সিদ্ধির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 35 নম্বর সকল প্রকার উপদ্রব শান্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 36 নম্বর সাম্রাজ্য প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 27 নম্বর ত্রৈলোক্য মঙ্গলের জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 28 নম্বর সকলের প্রতি এক ভাব প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 29 নম্বর সকলের যশ লাভ করার জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 20 নম্বর বিদ্যা প্রাপ্তির জন্য ভাগবত সপ্তাহ দেওয়া যায়। 41 নম্বর যিনি ভাগবত পাঠ দিবেন তাহাকে সর্বপ্রথমে বেদজ্ঞ পণ্ডিতের দ্বারা পরামর্শ করিয়া মাস তিথি নক্ষত্র যুগ ইত্যাদি বিচার করে শুদ্ধ সময়ে শুভ মুহূর্তে ভাগবত পাঠ আরম্ভ করিতে হয়। এবার বললেন ভাগবত পাঠ আরম্ভ করার শুভ বার হলো সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার। আগামীকাল থেকে আমরা পাঠ আরম্ভ করব। শুভ মাসের কথা আলোচনা করতে গিয়ে বললেন আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ এবং মাঘ মাস, এই 6টি মাস শুভ। তিথির কথা বলতে গিয়ে বললেন দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী বাদে, এদেরকে ভদ্রা কহে। এই বাদে বা ব্যতিপাত যুগ বাদ দিয়ে আপনি পাঠ আরম্ভ করবেন। ভাগবত পাঠের বিধিবিধান অনুসারে যদি আপনি ভাগবত পাঠ করেন তাহলে অবশ্যই আপনি মুক্তি লাভ করতে পারবেন।
ভাগবত পাঠের জন্য একজন মুখ্য শ্রোতা রাখতে হয়। একজন মুখ্য শ্রোতা রূপে তিনি বসবেন, প্রতিদিন 6 ঘন্টা এক আসনে বসে পাঠ শ্রবণ করবেন। মুখ্য শ্রোতা রূপে তাকে পরীক্ষিত রূপে বসাইতে হয়। এবং ভাগবত পাঠ যেখানে সংকল্প করে আরম্ভ হয়, সেখানে ভূত প্রেত আদি অপদেবতাগণ পাঠ শ্রবণ করতে আসেন। তাই জন্য তাদের জন্য 7টা গাইডযুক্ত একটা বাস সেখানে রাখতে হবে। ওই বাসের মধ্যে এসে তারা বসবেন বা পাঠ শ্রবণ করবেন। এর জন্য এই 7টা গাইডযুক্ত একটি বাস রাখতে হয়। যারা নিয়ম করে সংকল্প মন্ত্র পাঠ করে ভাগবত কথা শ্রবণ করবেন, তাদেরকে 7 দিন সিদ্ধ চাল খাওয়া যাবে না, আতপ চালের অন্ন খেতে হবে। এই জন্য মুড়ি পর্যন্ত খাওয়া নিষিদ্ধ থাকে 7 দিন। হেমন্তকালের আতপ চাউল বা শামা চাল বা কাহন চাউল ইত্যাদি গ্রহণ করতে হয়। হরিভক্তি বিলাসে অভিসান্ন সম্পর্কে আলোচনা করে গিয়েছেন কি কি দ্রব্যকে অভিসান্ন বলা হয়। পাঠ চলাকালীন সময়ে কোনো বৈষ্ণব ব্রাহ্মণ বসবেন, তিনি মালাতে হরিনাম জপ করবেন অথবা ওম নমো ভগবতে বাসুদেবায় তিনি জপ করবেন যতক্ষণ পাঠ চলতেছে। পাঠের আগে এবং পাঠের পরে কীর্তন করার জন্য বাদ্যযন্ত্র থাকতে হবে, গায়ক বাদক উভয়ই থাকতে হবে। পাঠের সামনে বিষ্ণু, গণেশ, মহাদেব, ষোড়শ মাতৃকা, নবগ্রহ, দশদিকপাল, বাসুদেবের আসন দিতে হবে, পূজা দিতে হবে। পাঠকের ডাইন দিকে বৃন্দা দেবী থাকতে হবে। যারা শ্রোতা তারা যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হন তাহলে তারা উত্তম ফল লাভ করতে পারেন, এবং যিনি বক্তা তাকেও বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইতে হয়, সদাচারী এবং প্রসাদভোজী হইতে হয়। পাঠ যতক্ষণ চলবে, যতদিন চলবে, ততদিন পর্যন্ত কোনো গরিষ্ঠ অন্ন বা দূষিত অন্ন আপনি সেবন গ্রহণ করবেন না, চুল নখ আদি কাটবেন না, ব্রহ্মচর্য পালন করবেন, ভূমিতে শয়ন করবেন, কাম ক্রোধাদি 6 রিপু দমন করে রাখবেন, আর পরনিন্দা পরচর্চা করতে যাবেন না, রজস্বলা নারীর হাতে দ্রব্য কিছু গ্রহণ করবেন না, ম্লেচ্ছ পতিত গায়ত্রীহীন ব্যক্তিদের সঙ্গে বাক্য আলাপ আদি করবেন না। কথা মণ্ডপের সামনে আমাদের 7টা বলছেন আসনের স্তর তৈরি করতে হয়। প্রথম স্তরকে সত্যলোক, দ্বিতীয় স্তরকে তপলোক, তৃতীয় স্তরকে জনলোক, চতুর্থ স্তরকে মহলোক, পঞ্চম স্তরকে স্বর্গলোক, ষষ্ঠ স্তরকে ভূলোক এবং সপ্তম স্তরকে ভূবলোক বলা হয়। অর্থাৎ প্রথম সারিতে বসবেন সাধু শান্ত মহাত্মা, ত্যাগী, বৈরাগী, বৈষ্ণব, সন্ন্যাসীগণ। দ্বিতীয় সারিতে বসবেন গৃহস্থ বৈষ্ণবগণ, তৃতীয় সারিতে বানপ্রস্থ, চতুর্থ সারিতে ব্রহ্মচর্য, পঞ্চম সারিতে গৃহস্থ, ষষ্ঠীতে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং যারা নিয়মিতভাবে এবং অনিয়মিতভাবে শ্রবণ করবেন তাদের উভয়ই বসার আসন ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করে গিয়েছেন। সুতরাং কথা মণ্ডপে বসার স্থানও আলোচনা করে গিয়েছেন। তো আমরা যৎকিঞ্চিত আজকে শুধু খালি একটু মাহাত্ম্যের কথা আস্বাদন করেছি। আগামীকাল বিকাল 4টা হইতে রাত 10টা পর্যন্তই আমরা ভাগবতের আরো অন্যান্য বিষয়ে আলোচনা করব। ধুন্ধুকারীর কথা আলোচনা হবে, ভক্তিদেবীর কথা আলোচনা হবে, আত্মদেব ব্রাহ্মণের কথা আলোচনা হবে, এবং সুখদেবের জন্মকথা, পরীক্ষিতের জন্মকথা, ব্যাসের জন্মকথা, নারদের জন্মকথা ইত্যাদি আমরা আগামীকাল বিস্তারিতভাবে আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম। যদক্ষরম পদবষ্টম মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বভবন্তু সুখিনা সর্বে শান্তু নিরাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু না কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে, শুক মুখে ভাগবত কথা। আরেকটা মাইক নিয়ে নেন, মাইক্রোফোন। শুন সবে শুন রে, শুক মুখে ভাগবত কথা। শুন সবে শুন রে, শুক
মুখে ভাগবত কথা। শোনো সবে শোনো রে, সংসার বন্ধন মুক্ত হবে, প্রেম ভক্তি পাবে রে। সংসার বন্ধন মুক্ত হবে, প্রেম ভক্তি পাবে রে। সুখ মুখে ভাগবত কথা, শোনো সবে শোনো রে। সুখ মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত। মহারাজা ভাগবত, ও রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিপদ পেল রে। রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিপদ পেল রে। সুখ মুখে ভাগবত কথা, শোনো সবে শোনো রে। সুখ মুখে ভাগবত শোনো সবে। बोलो श्रीमद्भागवत महापुराण की, सुखदेव गोस्वामी पाद की, परीक्षित महाराज की, श्री कृष्णदेव वेदरायण की, आपन अपन गुरुदेव की, आपन अपन इष्टदेव की, सुत मुनि की, नैमिषारण्य क्षेत्र की, नैमिषारण्य क्षेत्र की, आस्थान पुरुष की, मदन मोहन जी की। जय जय श्री राधेश्याम, जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद। जय जय राधे कृष्ण गोविंद गोपाल राधे राधे। जय जय राधे कृष्ण श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय श्याम, जय जय राधा रमन राशि बिहारी श्री गोकुलानंद। जय जय राधा रमन राशि बिहारी। जय जय राधा कांत राधा विनोद राधे गोविंद। जय जय राशेश्वरी विनोदिनी राय भानुकुल चंद्र। जय 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 ललिता विशाखायादि जत सखी बिंद। जय जय श्री रूप
मंजूरी आदि मंजूरी अनंद जय जय पूर्णमासी कुंदलता जय वीरा बिंद তোমরা সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দ অজয় আকুল প্রাণে ডাকতে পারে হারা দে গোবিন্দ जय जय राधे कृष्ण गोविंद जय जय राधे श्री गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर श्रीवासादि गौर भक्त श्री गौरा कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद श्री